আমাদের রাষ্ট্রপতি নির্বাচন এরকম পদত্যাগ করছে না দল থেকে, তাহলে সাধারণ হয়ে গেল না? এটা হাস্যকর বিষয় না? আমি জীবনে 40 বছর একটা রাজনীতি করলাম, আমি শুধু করলাম যে আমি এখন নিরপেক্ষ লোক হিসেবে নির্বাচন করব, পদত্যাগ করলাম, ব্যাস আমি নিরপেক্ষ হয়ে গেলাম। দিস ইজ বাংলাদেশ, সেটা আপনাকে মেনে নিতে হয়। আপনি যে বললেন সাধারণ লোক হয় কিনা, এই সাধারণ লোক তো, সে তো দলীয় কোনো পদ নাই, এই জন্য বললাম যে সাধারণ হয়েছে না, একদম সদস্য পদ থেকে সরে যেতে। হ্যাঁ, সেটা তো কোনো সম্পর্ক নেই, সেটা তো সাধারণ হয়ে গেছে। ওই এফিডেভিটের মতো আমার অন্তরে কিন্তু সেই দলই, মানে ইন্টারনাল গার্মেন্টস চেঞ্জ হয় নাই, এক্সটার্নাল গার্মেন্টস চেঞ্জ করছি। বিষয়টা হলো এরকম, একটু আগে যেটা বলছি। এখন আপনি আসেন, এই যে সংস্কার কমিশনের তো প্রস্তাব ছিল 70 অনুচ্ছেদকে সরিয়ে ফেলা, তারপরে সেটাই বলছি, রাষ্ট্রপতির ক্ষমতা না সেটা এটাই বিএনপি দলও কিন্তু একমত ছিল। এটা যেহেতু বিরতির পরে আসবেন, সেই জন্য সব বইলে ফেললে সময় পাবেন না, চটকে কাটে দেবেন। তবু আমি আপনাকে বলছি, যেহেতু একটা সংশোধনের ব্যাপার আসছে, সামনের অধিবেশনে আসবে এবং সংশোধন করতে হবে, জুলাই কিন্তু আমি অক্ষরে অক্ষরে পালন করব, হর হামেশা বলতেছি। এবং সেখানে 70 নিয়ে তারা একমত হয়েছিল যে অর্থ বিল এবং অনাস্থা এই দুইটা বিষয় বাদে বাকিগুলো স্বাধীনতা দেওয়া হবে। এটা তো হলো না স্বাধীনতা, আগের নিয়ম চলে গেল। আগের নিয়ম সংশোধন করিনি তো। সংশোধন করার পর 24শে সেপ্টেম্বর পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের টাইম ছিল 90 দিনের হিসাবে। আপনি 27 দিনের মাথায় নির্বাচন করছেন, কারণ যদি কোনো কারণে 70 অনুচ্ছেদ নিয়ে আটকাই পড়ে যায় এই সংশোধন করতে গেলে, 213টা আসন তো তাদেরই। সুতরাং অন্য দল না গেলেও তো আপনি নোট অফ ডিসেন্টের যেগুলো দিচ্ছেন তার সেখানে আপনার এইটা আপনার পক্ষে আছে। আপনারাই বলছেন আস্থা, অনাস্থা এবং অর্থবিল বাদে বাকিটা। ওই ভয়ে তড়িঘড়ি করে আপনি এখন নির্বাচনটা করে নিলেন। আমাদের সাবেক মানে প্রধানমন্ত্রী 70 অনুচ্ছেদের উপরে নির্ভর যে হয়ে করছে, আপনারাও চান্সটা নিয়ে নিলেন। এটাকে বলা হয় সুযোগের সদ্ব্যবহার। কেননা যদি কোনো ঘটনা ঘটে যায়, দুর্ঘটনা ঘটতে পারে তো, নাহলে হুই পাবার ধমক দেয় কেন? 70 অনুচ্ছেদ থাকার পরও কিন্তু বলতেছে ভোট কিন্তু দিতে হবে, নাইলে বেকার। আমরা আবার আসবো। ব্যক্তিগতভাবে যদি সালাউদ্দিন সাহেবের কথা বলেন আমাকে, উনি নিঃসন্দেহে একজন ভালো লেখাপড়া জানা মানুষ, উনি একজন চৌকস ব্যক্তি, উনি প্রতিমন্ত্রী ছিলেন, উনি আমলা ছিলেন, উনি বেগম খালেদা জিয়ার পিএস বা এপিএস ছিলেন, উনি দীর্ঘ ট্র্যাক রেকর্ড। এই সব যদি আমি মিলাই, তাহলে নিঃসন্দেহে উনি একজন বড় মাপের বুদ্ধিমান লোক আমি বলতে পারি। কিন্তু সেই তুলনায় এই কথাটা মানে ওনার সাথে যায় না, ওনার সাথে যায় না। 70 অনুচ্ছেদ যদি উনি বলে, এটার মানে হচ্ছে আমি মেনে নিলাম। আরে ভাই, আমরাও তো মেনে নিচ্ছি সব। আপনি কথা দিয়ে যদি কথা না রাখেন, আপনি সকালে একটা কথা বলেন, বিকেলে একটা বলবেন, যদি না রাখেন, মেনে না নেন, আর আমার যদি ক্ষমতা না থাকে, যেমন শেখ হাসিনা মানতে ছিল না 15 বছর, তারপরে যখন যে কোনো একটা ক্ষমতা আসলো, যেভাবেই আসুক ক্ষমতাটা, তাকে চলে যেতে হয়েছে। তা আপনারা যদি এখন একই রাস্তায় হাঁটেন, আপনি মানবেন না, মাইনেন না। তা আপনি বলছিলেন যে 70 অনুচ্ছেদ এড়িয়ে যাওয়ার জন্য বা এটা সংশোধনটাকে এড়িয়ে যাওয়ার জন্য আগে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেছে। কেননা কিন্তু ধরেন পরে হলেও তো মির্জা ফখরুল সাহেবই নির্বাচিত হইতো না। উনি যদি সংবিধানের 70 দ্বারা সংশোধন করে ফেলতেন, কিরকম যে অনাস্থা ভোট এবং অর্থ বিল, বিএনপি সদস্যরা তাদের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিত, প্রার্থী তো একজনই হইতো, দল তো একজনকে প্রার্থী দিত। আপনি কেমনে বুঝবেন যদি সদস্যপদ বাতিল না হয়? আমার এই নিশ্চয়তা থাকে যে সদস্যপদ বাতিল হবে না, তাইলে আপনি কিভাবে গ্যারান্টি পান যে আপনার ভোট দিব কিনা? তখন তো আপনার গোপন ব্যালটে যেতে হবে। কেন বলছি 70 অনুচ্ছেদ আপনার কি দিচ্ছে সেটা আগে শোনেন। জনগণ স্বাধীনভাবে আপনাকে ভোট দেয় এলাকায়, তো জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে একজন এমপি বানায়, বানানোর পর যখন তাকে পার্লামেন্টে পাঠায়, তখন 70 অনুচ্ছেদ তাকে স্বাধীনভাবে ভোট দেওয়া থেকে বারিত করে। সে আসলো কিন্তু সবাই স্বাধীন ভোট নিয়ে, উনি এসব পরাধীন হয়ে গেলেন। 70 দলের অধীন হয়ে গেলেন। ওই তো দলের অধীনে থাকা মানে 70 অনুচ্ছেদের দোহাই দিয়ে তাকে পরাধীন করলেন। তিনি তার নিজের বিবেচনা থেকে দিবেন না, দল যাকে বলে, রাইট, কালেক্টিভ ডিসিশন। 2 নম্বর, এই 70 অনুচ্ছেদ আপনাকে আপনার বিবেক মতো কাজ করতে দিচ্ছে না। 3 নম্বর, এই 70 অনুচ্ছেদ এর বদৌলতে আপনার লোভমোহ এত বেশি যে আপনি আপনার বিবেককে বিকিয়ে দিতেছেন। কি দাও না, রাষ্ট্রপতি যারে বানিয়েছেন আমার সদস্য পদ থাকুক। তার মানে আপনার নিজের কোনো বিবেক বিবেচনা, বিবেক বিসর্জন দিয়ে আপনি আপনার শুধু সংসদ সদস্য পদটা টিকে রেখে তারপর আপনাকে ভোট দিচ্ছেন। এটা হইল 70 অনুচ্ছেদ। আবার 70 অনুচ্ছেদ একজন বিবেকের ভোটার তার বিবেকের বিরুদ্ধে ভোট দিয়ে নিজের সদস্যপদ টিকায় রাখে, যেমন বললাম। একইভাবে জনগণ তাকে একটা
পরাধীন আইনের মধ্যে নিক্ষেপ করে দেয়। এটা হলো 70 অনুচ্ছেদ। এখন আসেন, আপনি খালি সংবিধানের দোহাই দিচ্ছেন যে 70 অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন, ফাইন, আমি মেনে নিলাম 70 অনুচ্ছেদ মোতাবেক, এবং রাষ্ট্রপতি নির্বাচন করতেছেন আপনি 23 মোতাবেক, 123 বলা আছে রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয় তাহলে 90 দিনের মধ্যে নির্বাচন। তাতে 23 সেপ্টেম্বর 2026 পর্যন্ত টাইম ছিল। যেহেতু এর মধ্যে আপনি 20 তারিখে করলে কোনো বাধা নাই, কেন করলেন সেটা তো বললামই, যে 70 অনুচ্ছেদ যদি উঠে যায় সেই বই। কিন্তু একটা কথা আছে এখানে, আপনি রাষ্ট্রপতি নির্বাচনের বেলায় সংবিধানের এত দোহাই দিলেন, তাহলে 123 অনুচ্ছেদে এটাও বলা আছে সংসদ যদি ভেঙে যায় 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। তাহলে আপনি 18 মাস 19 মাস পরে নির্বাচন করছিলেন কোন সংবিধানে? ব্যাখ্যা চাই আমরা। এটা তো ডক্টর ইউনূস সাহেব দিল তো, বুঝলাম, কোন সংবিধানে? আপনারা তো নির্বাচন করছেন তার অধীনে। আপনারা তো এই 7-8 মাস যে লেফট রাইট করলেন সংস্কারের নামে, আমরা তো একবারও কারো মুখে, আপনি শুনছেন কিনা জানি না, একবারও গিয়ে কেউ বলে নাই যে ইউনূস সাহেব আপনি যতই সংশোধন নিয়ে চিৎকার করেন, সংস্কার করেন, কিন্তু 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। 90 দিনের মধ্যে নির্বাচন কিন্তু বিএনপি চেয়েছিল, তখন সবাই তাকে সমালোচনা করেছে। ইউনূস সাহেব তো বলে নাই কেউ, আপনি দিচ্ছেন না কেন নির্বাচন? এই গেল এক। দুই, আমি ভাই সংবিধানের মধ্যে আছি, আমি যদি সংবিধানই মানি তাহলে সংবিধানের চাইরের কথা বলা আছে বঙ্গবন্ধুর ছবি সব জায়গায় ঝুলতে হবে। ঝুলছে না কেন? ঝুলছে না কেন? আমি কিন্তু বঙ্গবন্ধু প্রেমিক হিসেবে বলতেছি তাও না, আমি সংবিধানের কথা বলছি। এই সংবিধানে বলা আছে শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক, ধরে নিলাম এটা রং, কিন্তু সংবিধানে লেখা আছে। এই লেখা থাকা অবস্থায় শাহাবুদ্দিন সাহেব চলে গেল, কি সুন্দর একটা দেশের রাষ্ট্রপতি, উনি 2 বার 2 জিনিস পড়লেন। শেখ হাসিনা যখন সামনে বসা ছিল তখন পড়লেন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক। এখানে তো রাষ্ট্রপতিও ঠিক ওই অর্থে স্বাধীন না, কারণ ওনার বক্তৃতা ক্যাবিনেট অনুমোদন করে, এবং এটা আসলে সরকারের ভাষ্যই হয়। আমি মানলাম, রাষ্ট্রপতি নিজের ভাষ্য আসলে সংসদে ফাইন, তাহলে কি করলো? তারপর সরকার তাহলে কি করলো? যা লেখা থাকে একটা, পরও একটা, কিচ্ছু আসা যায় না। এই যে ড্যাম কেয়ার, আপনি যখন আইন বানাবেন জনগণের কাছ থেকে আপনি আইন মানবে আশা করেন কিভাবে? এটা আমাদের কাছে দৃশ্য। আমরা জনাব মাসুদ কামাল আপনার কাছে আসি। নির্বাচনের জন্য 349টি ব্যালট মুদ্রিত হয়েছিল, তার মধ্যে 343টি ব্যবহার করা হয়েছে। 6 জন ভোট দেন নাই। অলি আহমেদ সাহেব 88টা ভোট পেয়েছেন, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255টা ভোট। এবং পরে এই যে 11 দলীয় ঐক্যের যিনি পদপ্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, তিনি বলেছেন যে সংসদ সদস্যরা ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই। তো ওনারা তো জানতেন যে এখানে ইচ্ছা মতো ভোট দেওয়া যাবে না, ওনারাও হুইপ করেছেন তাদের সদস্যদেরকে, আর আমাদের সরকারি দলও হুইপ করেছে তাদের সদস্যদেরকে, এবং হুইপ জানিয়ে দিয়েছে যে কাকে ভোট দিতে হবে। তো অতএব আমরা তো জানতামই এই নির্বাচনের ফলাফল কি হবে, কিন্তু তারপরে এসে ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই, এই বক্তব্যের ব্যাখ্যা কি হতে পারে? আর আরেকটা হচ্ছে যে 6 জন যে ভোট দেন নাই তার মধ্যে মির্জা আব্বাস, ওসমান ফারুক এবং মুস্তফা কামাল পাশা, তারা ভোট দেন নাই। মির্জা আব্বাস অসুস্থতাজনিত কারণে বিদেশে আছেন, মুস্তফা কামাল পাশা এবং ওসমান ফারুক কেন দেন নাই এটা আমরা জানি না, কিন্তু খেলাফত মজলিসের আবুল হাসান বিদেশে আছেন তাই ভোট দেন না। রুমিন ফারহানা ভোট দেন নাই। রুমিন ফারহানা বলে দিচ্ছে সে যেখানে জয় পরাজয় কোনো অনিশ্চয়তা নাই বলেছেন। আর জামাতের বহিষ্কৃত এমপি যে গাজী নজরুল ইসলাম, তিনি তো ভোট দিতে পারবেনই না সংসদ সদস্য পদ থেকে। তারা পারবেন না, মানে এবার দিতে পারতেন, কিন্তু দল থেকে বহিষ্কৃত হলে সাধারণত সদস্যপদ বাতিল হয়ে যাবে, এরকম একটা বিধান আছে। উনি হয়তো লজ্জার কারণে যান নাই সংসদে ভোট দিতে। দল থেকে বহিষ্কৃত হলে তো ওনার সদস্যপদ নিয়েও প্রশ্ন ওঠে। কোথায় পাচ্ছেন আপনি? না, দল থেকে যদি কেউ বহিষ্কার করে তার এমপিগিরি যাবে না, কিন্তু দলের ব্যক্তি যদি নিজে পদত্যাগ করে দল থেকে তাহলে তারটা চলে যাবে। দল থেকে বহিষ্কার করলে দল যদি নৈতিক স্খলনজনিত বা অন্য কারণে নির্বাচন কমিশনকে জানায় তাহলে তার এটা যাবে। সেখানে যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত না দেবে ততক্ষণ তো সে সংসদ এমপি, সে গেলে আজকে তাকে ব্যালট পেপার ইস্যু করতে হইতো। এখন সে লজ্জার কারণে যায় না, কোন কারণে যায় না তার সমস্যা, হয়তো তার পায়ে ব্যথা ছিল, এটা তো আপনি আমি জানি না, অথবা দল তাকে হয়তো নিষেধ করেছে যাইতে। দল তো সে নাই, দলে তো সে নাই। কিন্তু একটু আগে আমাদের রাজ্জাকি সাহেব বললেন যে পদত্যাগ করলে বা না থাকলে তার ভেতর থেকে সেটা চলে যাবে। সেটা তো ঠিক আছে, সেটা অন্য হিসাব, অন্তরে লালন করছি। এখন কথা হলো কি জিনিসটা, আপনি যে এইমাত্র যে এই সালাউদ্দিন সাহেবের যে কথাটা বললেন, সালাউদ্দিন সাহেবের ইদানিং কথাবার্তা আচার আচরণে মনে হয় যে উনি একটা অথরিটি। মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে উনি নিজেই একটা অথরিটি, উনি নিজে প্রচুর মানে জ্ঞানী লোক, কোনো সন্দেহ নেই, দার্শনিক লোক মাঝে মাঝে আমার কাছে মনে হয়। তো উনি যে কথাগুলি বলেছেন এই কথাগুলি এত ফানি,
এত হাস্যকর কথা উনি যেটা সর্বশেষ বলেছেন যে এটা তো মেনেই তো তারা ভোট দিল, তার মানে তারা 70 ধারা মেনে নিচ্ছে, অতএব 70 ধারা আর বাতিল করার কোনো দরকার নাই। এই তো ওনার মূল বক্তব্যটা। সরাসরি এটা বলেন নাই, তবে বলেছেন যে মেনে নিয়েছি যেহেতু তাহলে আর এটা নিয়ে। আচ্ছা, আমি বলি আপনাকে, আমার এখানে দুটো পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো যে আমরা অনেক কিছু মেনে নিই, কিন্তু আমরা জানি এটা কালো আইন। আমরা কিন্তু কালো আইন দেশে অনেকগুলো আছে, আমরা কিন্তু কালো আইনগুলো অমান্য করি না, কারণ আইন অমান্য আমি করতে পারবো না, আমাকে আইনটাকে মানতে হবে। কিন্তু আইনটাকে আমি অপছন্দ করতে পারি, এবং অপছন্দ করার কারণে এটা নিয়ে আমি মানুষের কাছে যেতে পারি এবং আইনটা বদলানোর চেষ্টা করতে পারি। এটা হলো একটা জিনিস, কিন্তু আইনটা আমি অমান্য করতে পারবো না, এটা একটা পয়েন্ট। যতক্ষণ থাকে, যতক্ষণ আইনটা আছে। উনি যেটা বলেছেন যে 70 অনুচ্ছেদ মেনে নিয়ে বিরোধী দলের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, তারা যেহেতু নির্বাচনে অংশ নিয়েছেন তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী তারা যে সংবিধান সংশোধন কমিটিতে শপথ নিয়েছেন সেটা টিকে না। এই কথা তো আরো হাস্যকর। ওটা তো আরো হাস্যকর কথা, কারণ ওটা তো সংবিধান সংশোধন হলে সেটা 70 অনুচ্ছেদকেই সংশোধন করবে কিনা করবে এরকম কোন শপথের মধ্যে আছে? কিন্তু কি বলে উনি, যাক ওটা বাদ দেন, ওই আলোচনা আমি যাচ্ছি না। আমার কথাটা অন্য জায়গায়। ধরা যাক জামাতে ইসলাম বলল যে 70 অনুচ্ছেদ থাকা দরকার, বলল, বিএনপিও বলল থাকা দরকার, তার মানেই কি 70 অনুচ্ছেদ ভালো হয়ে গেল? এই সংবিধানটা তো জোরে সেটা বলছে। হ্যাঁ, এই সংবিধানটা তো বিএনপি আর জামাতের জন্য না, এটা তো গণতান্ত্রিক হইতে হবে। এইটা তো জনগণের সংবিধান। জনগণ যদি বলে তাহলে সেটা নিয়ে আলোচনা হতে হবে। তো যেহেতু জামাত বলছে অত আলোচনাই হবে না, বিষয়টা এইভাবে ভাবা উচিত না। এই যে ভাবনা চিন্তাটা বলতে এগুলিকে কিন্তু আপনার দলীয় স্বৈরতন্ত্র বলে। দল মনে করতেছে আমি যেভাবে চাই সেভাবেই দেশ চলবে, বিষয়টা এরকম না। এই জায়গাটাতে ওনাদের মধ্যে হয়েছে ক্ষমতায় চলে গেছে, তো 200-র উপরে সিট পেয়ে গেছে, আসন পেয়ে গেছে। এখন ওনারা মোটামুটি আমার ভাবভঙ্গিতে মনে হয়, সালাউদ্দিন সাহেবের ভাবভঙ্গিতে তো মনেই হয় যে ওনারা মনে করতেছে ওনারা এখন ধরাকে সরাজ্ঞান করে, ওনারা মনে করে যে পৃথিবীটা